फ्रेंड्स तो नमस्कार बंधुरा तो चले आसलाम आबार एक नतून रेसिपि निये शीतेर एई सब्जी ओलकपि और डिम दिए दारुण मजार एक रेसिपि निये चले आसलाम। तो देखो बंधुरा आमार भिडियोटा भालो लागले अवश्यई कमेंटे जानिओ, लाइक शेयर सबसक्राइब करते एकदम भूलो ना। तो एखाने आमी 4टे डिम नियेछि। तो डिमटाके प्रथमे आमी सेদ্ধ करे नेब। दिए দিব जल और दिए देव सामान्य परिमाणे सादा तेल। तो सादा तेलटा देওয়ার कारण हलो डिमटाके থেকে ভালোভাবে আমার চোকলাটা যেন উঠে যায়। তো বসিয়ে দিব সিদ্ধ। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো ডিমটা সিদ্ধ হতে হতে আমি এদিকে সবজিটা কেটে নেব। কপিগুলো আমি টুকরো করে নিয়েছি, সাথে দুটো আলু দিয়েছি। তো এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আমি ডিমের সাথেই 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ডিম ওলকপি খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। ডিমগুলো আমি চোকলার থেকে আমি ছেড়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে। আর এখানে ওলকপিটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, 3 কোয়া রসুন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সরষের তেল। এখন আমি ডিমগুলো ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ। ভাজা তেলে আমি দিয়ে দিব ফোড়নে সাদা জিরে আর দিব সিদ্ধ করে রাখা ওলকপি আলু আর দিয়ে দিব নুন পরিমাণ মতো, হলুদ দিয়ে ভালোভাবে হলুদ নুনের সাথে আমি নাড়িয়ে করে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিব মশলা করে রাখা। তো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটাকে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এই টাইমে আমি দিয়ে দিব ডিমগুলো। তো শীতের এই সবজি ওলকপি দিয়ে ডিম দারুণ হয়। তো অনেক রকমের অনেক যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, আলু খেতে পান না, অবশ্যই এইভাবে ওলকপি দিয়ে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই দারুণ হয়। তো দিয়ে দিব ঝোল। আমার ওলকপি ডিমের রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। তো নামিয়ে নিব, সার্ভ করে দেব। আমার রেসিপিটা ডিম ওলকপির রেসিপিটা একদম রেডি। আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। ঠান্ডাতে এই ওলকপি দিয়ে ডিম রেসিপি দুর্দান্ত হয় খেতে। তো অবশ্যই ট্রাই করবো এইভাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য আমি এইখানেই ভিডিওটা শেষ করব বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা। তো আজকে এখানেই শেষ করব। টাটা।